বাড়ির পরিত্যক্ত জায়গায় মাছ চাষ করে লাখপতি বনে গেলেন ওয়ালিউল্লাহ সোহাগ। বাড়ির ফাঁকা জায়গা কাজে লাগিয়ে এখন সফল কৃষক তিনি। পুকুর বা নদীতে নয়, বাড়ি টাঙ্কিতেই মাছ চাষ করে তাক লাগালেন সোহাগ। স্বল্প জায়গায় স্বল্প পুঁজি নিয়েও যে লাখ টাকা আয় করা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন তিনি। বছরে 3টে চালান করা যায়, প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা পেঁয়াজা কিনা হয় এখানে। বাড়ির আঙিনায় শাকসবজি চাষ একটি সাধারণ চিত্র, তবে জয়পুরহাটের পাঁচবিবিতে সেই ধারণা বদলে দিয়েছেন এই কৃষক। আঙিনায় টাঙ্কি বসিয়ে মাছ চাষ করে শোরগোল ফেললেন তিনি। এক ভাই জাকোস ফাউন্ডেশনের এক ভাই আমাকে উৎসর্গ করলো যে মাছ ট্যাঙ্কি পদ্ধতিতে মাছ চাষ করা যায়। আমি শুনে মনে মনে প্রোগ্রাম করলাম যে তাহলে আমিও একটা করে দেখি। ভাইকে বললাম আমার বাসায় একটা প্রতীক জায়গা পড়ে আছে, ওখানে আমি একটু করব। ধান আলুর চাষে খুব বেশি লাভ না হওয়ায় বিকল্প কিছু করার চিন্তা থেকেই শুরু। বাড়ির ফাঁকা জায়গায় অস্থায়ী টাঙ্কি তৈরি করে কই ও শিং মাছ চাষ শুরু করেন তিনি। 30 ফুট বাই 25 ফুটের একটি টাঙ্কিতে কয়েক হাজার পোনা ছেড়ে মাত্র 3 মাসেই পান 50,000 টাকা লাভ। পরপর কয়েক দফায় চাষ করে বছরে আয় দাঁড়ায় প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা। টাঙ্কিটা করলাম 30 বাই 25 ফিট দৈর্ঘ্যপ্রস্থ। এই ট্যাঙ্কিতে আমি প্রথম চালানে কই এবং শিং করছিলাম। শখ থেকে শুরু হলেও এখন এটি তার বাণিজ্যিক উদ্যোগ। অল্প জায়গা, কম খরচ আর কম সময়েই মিলছে ভালো লাভ। এটাই তার সাফল্যের মূল রহস্য। মোটামুটি ভালো ইনকাম হয়। বেকার থাকার থেকে কিছু যদি করা যায় তাতে কিছু টাকা সাংসারিক চলে আসে। তার এই উদ্যোগ দেখে আশপাশের অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিদিনই তার খামার দেখতে ভিড় করছেন স্থানীয়রা। টাঙ্কিতে কই মাছ শিং মাছ চাষ করে ওয়ালিউল্লাহ ভাই লাভবান হয়েছে, আমরা দেখতে আসছি। এরকম আমরাও পরিত্যক্ত জায়গায় এরকম ট্যাঙ্কি করে আমরাও মাছ চাষ করব, এটা দেখার জন্য আমরা এখানে আসছি। তো সাধারণত আমরা পুকুরে মাছ চাষ দেখি, কিন্তু পরিত্যক্ত জায়গায় ট্যাঙ্কি করে যে মাছ চাষ করা যায়, করে লাভবান হওয়া যায়, তা আজকে ভালোভাবে দেখলাম। তো এই শিং মাছ কই মাছ চাষ খুব ভালো হয়েছে, মাছও খুব ভালো দেখলাম। তো আমিও আগামীতে করার আশা রাখতেছে এবং আগামীতে করবো ইনশাআল্লাহ। এটি অত্যন্ত সফল প্রযুক্তি। বাড়ির পরিত্যক্ত সামান্য জায়গায় এই পদ্ধতি ব্যবহার করে অনেক লাভবান হওয়া যায় বলে জানান জয়পুরহাটের মৎস্য কর্মকর্তা রাশিদুল ইসলাম চৌধুরী। এই ট্যাঙ্কে মাছ চাষটা প্রযুক্তিটা খুবই উন্নত মানের একটা প্রযুক্তি, যেখানে অনেকে মনে করে যে ট্যাঙ্কে মাছ চাষ করলে হয়তো মাছে গন্ধ হবে। আসলে সেটা সত্য না। এই মাছটা খুবই পুষ্টিকর এবং খেতেও খুব সুস্বাদু এবং বাজারে যথেষ্ট চাহিদা আছে। এবং বাড়ির পাশে গ্রামীণ যে কোনো জায়গা পরিত্যক্ত 2 থেকে 2.5 শতক জায়গা হলেই আমরা এই মাছ চাষটা করতে পারি এবং এখানে পুকুরের চাইতে এই ট্যাঙ্কে মাছ চাষটা অনেক বেশি প্রোডাক্টিভ। একটি ছোট উদ্যোগই বদলে দিতে পারে জীবন। ওয়ালিউল্লাহ সোহাগ এখন সেই অনুপ্রেরণার নাম।